আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় ও পাগলাটে 10টি বাস সম্পর্কে। আর বাংলাদেশে যে কত শত বাস কোম্পানি রয়েছে বলে শেষ করা যাবে না। তো সেইখান থেকে 10টি বাস লিস্টে আনা হয়েছে। আশা করি এই লিস্টটা আপনাদের পছন্দ হবে। তো 10 নম্বরে রয়েছে গ্রামীণ ট্রাভেলস। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা বাসের নাম হচ্ছে গ্রামীণ ট্রাভেলস। এই বাসের ড্রাইভারগুলো অনেক দক্ষ হয়, যার কারণে রিল্যাক্সে আপনি এই বাসে জার্নি করতে পারবেন। এই বাসটি মূলত চলাচল করে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং সেই পথ দিয়ে রাজশাহী হয়ে চাপাই চলে যায়। তাছাড়া চট্টগ্রামের রাস্তাতেও এই বাসটি চলাচল দেখা যায়। এসি ও নন এসি দুই রকমের সার্ভিসই দিয়ে থাকে। এরপর 9 নম্বরে রয়েছে সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন বাংলাদেশের একটি আন্তঃজেলা পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভাগীয় ও প্রধান প্রধান শহরগুলো সহ কলকাতাতেও এই বাসটি সার্ভিস দিয়ে থাকে। সোহাগ পরিবহনের অন্যতম বৈশিষ্ট্য হলো ইজিলি অনলাইন টিকিট কাটার ব্যবস্থা। তাছাড়া এই বাসের মধ্যে রয়েছে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা। 1973 সালে এই বাস কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। এই বাসটি সবসময় বেপরোয়া গতিতে চালানো হয় না, বিশেষ কিছু পরিস্থিতিতে বাসটি পাগলা হয়ে যায়। এরপর রয়েছে সাকুরা পরিবহন। বাসটি যেমন গতির সাথে চালানো হয় তেমন বেপরোয়া গতিতেও চালানো হয়, যার কারণে পরিবহনটি এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে। ঢাকা থেকে বরিশালের এসি ও নন এসি সার্ভিস দিয়ে থাকে। তাছাড়া এই পরিবহনটি অন্য সব জেলাতেও তাদের শাখা খোলার পরিকল্পনা করছে। তাছাড়া ভালো সার্ভিস দেওয়ার ফলে বেশ সুনামও অর্জন করেছে। এরপর 7 নম্বরে রয়েছে গ্রিন লাইন। বাংলাদেশের অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা হচ্ছে গ্রিন লাইন। এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাতে চলাচল করে থাকে। তাছাড়া ভারতের কলকাতাতেও বেশ ভালোই সার্ভিস দিয়ে আসছে। এই বাসটি দ্রুত চলাচলের সাথে ভালো নিয়ন্ত্রণ করতে পারে, আর এই পরিবহন সংস্থার ড্রাইভারগুলোও বেশ দক্ষ হয়ে থাকে। এরপর 6 নম্বরে রয়েছে গোল্ডেন লাইন। বর্তমানে বাংলাদেশের রাস্তায় যত বাস দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে গোল্ডেন লাইন। এই বাসগুলো দেখতে যেমন নান্দনিক, ঠিক সার্ভিসও সেই রকম দারুণ। ঢাকা থেকে ফরিদপুরের রাস্তায় এই বাসটি সবচেয়ে বেশি দেখা যায়। এই পরিবহনের ড্রাইভারগুলো যথেষ্ট দক্ষতার সাথে বাস ড্রাইভ করে থাকে। এরপর 5 নম্বরে রয়েছে শাহ ফতেহ আলী পরিবহন। এই বাসটি তেমন পরিচিত না হলেও যারা বাস সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা জানেন এই বাসটি কেমন সার্ভিস দিয়ে থাকে। অন্য সব বাসের তুলনায় এটি একটু কম স্পিডে চলাচল করে থাকে। এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর এবং গাইবান্ধার রাস্তায় নিয়মিত সার্ভিস দিয়ে আসছে। এটি এসি ও নন এসি দুই রকমেরই সার্ভিস দিচ্ছে। এরপর রয়েছে নাবিল ক্লাসিক। বাংলাদেশের জনপ্রিয় একটি বাস হচ্ছে নাবিল। নাবিল পরিবহন ঢাকা থেকে দিনাজপুর, রংপুর থেকে পঞ্চগড় ইত্যাদি রাস্তায় সার্ভিস দিয়ে যাচ্ছে। এটি একটি এসি ও নন এসি বাস সার্ভিস। স্বল্প খরচে ভ্রমণ করতে পারবেন আপনি এই বাসে। এরপর 3 নম্বরে রয়েছে এনা পরিবহন। কিছুদিন আগে এনা পরিবহনের দিনকাল ভালো যাচ্ছিল না। তারা রাস্তা থেকে বাস উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে যারা বাস সম্পর্কে ধারণা রাখেন তারা জানেন এনা পরিবহন কতটা ভালো সার্ভিস দিয়ে থাকে। এই বাসের গতি অন্য সব বাসের থেকে খুবই বেশি। তাছাড়া এই বাসের ড্রাইভারগুলোও খুবই দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে। এই বাস খুব দ্রুত চলে বলে জনপ্রিয়তাও অনেক বেশি। এরপর 2 নম্বরে রয়েছে শ্যামলী পরিবহন। এই বাসটা অনেকটাই সমালোচিত, তারপরও বাসটি বেশ ভালো সার্ভিস দিয়ে আসছে। শ্যামলী পরিবহন হাতে গোনা কয়েকটি আন্তঃজেলা পরিবহন সংস্থাগুলোর মধ্যে একটি। বাংলাদেশ ছাড়া ভারতের কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে সার্ভিস দিচ্ছে। এই বাসটির গতি অনেকটাই বেশি। খুব অল্প সময়েই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তো 1 নম্বরে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাস এটি। আর বাংলাদেশের বাসের নাম উঠলে হানিফ বাসেরই কথা থাকবে। আর অনেকে একে পাগলা বাস বলেও ডাকে। বাংলাদেশের প্রায় সব জেলাতেই হানিফ এন্টারপ্রাইজ সার্ভিস দিয়ে আসছে। আর আপনারা তো জানেনই হানিফ পরিবহনের ড্রাইভারগুলো অনেক দক্ষ হয়ে থাকে। তাছাড়া মাঝে মাঝে তাদের সুরসুরি উঠে, তাই বাসকে তারা জেট প্লেন মনে করে ড্রাইভ করে। তো বন্ধুরা, এই বাসগুলোর মধ্যে সবচেয়ে কোন বাসগুলোতে সবচেয়ে বেশি চলাচল করেছেন আপনি তা কমেন্টে জানান। আর তাদের সার্ভিস কেমন লেগেছে তাও জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।